তুমি যখন শাড়ি পরবা না কি করতেছ? লাইভে ঢুকছি। লাইভ আমাকে দেখার না। না পাগল নাকি তোমার দেখার মতো। এই তোমার মোবাইলে চাপ নেই, লক ছিল। এমবি নাই, এমবি দরকার নাই। এমবি না দেখি সব এমবি ছাড়া ইউটিউবে ঢুকবা কি করে? ইউটিউব নিয়ে দেখি, ফেসবুকে এমবি নাই, তুমি ইউটিউব ফেসবুক যাবা কি করে? কারণ এমবি ছাড়া তো চলতেছে না। আমার চা গেছে, চার দিন ধরে চালানি এমবি ভরে না। চালানি করতে চালান বললে গেলাম, নাহলে এতক্ষণ কতগুলো ফোন আসতো। এমনি না থাকে। এমবি ও যে এটার হটস্পট চালু করে যখন দরকার বেশি তখন ইয়ে করি, না ছাড়া বারবার ইয়ে করলে যে এটা যদি হটস্পট চালু করে থুয়ে দিই না ফোন গরম হয়ে যায়, এর কোনো সমস্যা হয়। তুমি বলো না একটা পাত্রী চাই। ওয়েলকাম। বলো একটা পাত্রী না পাত্র, পাত্রী পাত্রী আপনার লাগবে? না না পাত্র, পাত্র আমার জন্য, আমার জন্য। আমার জন্য, বলো আমার জন্য একটা পাত্র লাগবে। কেউ যদি বিয়ে করতে চায় বলো, সরাসরি মোবাইল নাম্বার দিয়ে দাও। আমার একটা পাত্র লাগবে, কেউ যদি বিয়ে করতে চান তাহলে ইনবক্সে কমেন্ট করেন। খুবই দরকার রে ভাই, বাংলাদেশে পাত্র খুব অভাব। খুব দরকার, সামনে শীত আসতেছে, খুবই দরকার একটা পাত্র। হ্যাঁ সামনে শীত তো, গরমটা যাই হোক যেভাবেই হোক কাটালাম, কিন্তু শীতের মধ্যে তো আর একা একা ঘুমানো যায় না। এই জন্য ভাবতেছি শীতের আগে একটা বিয়ে করব। কি বেবি মুখ শুকনো শুকনো লাগছে কেন? খাওয়া পাত্র দাওয়া পাই নাই কি কারণে। আজ কম হয়েছে নাকি? না গো, খাওয়া দাওয়া আজকে কম হয় নাই, পাত্র পাই নাই কারণে। সবই ঠিক আছে, সব কিছু ঠিক মতো পরিপূর্ণই পাইছি। সমস্যাটা হয়েছে একটা পাত্র লাগবে। পাত্রটা হচ্ছে সামনে শীত আসতেছে, একা একা ঘুম আসবে না, বিয়ে করব তো এই জন্য, মানে সামনে শীতে তো বিয়ে করতেই হবে, একা একা তো ঘুমাইতে পারবো না। এই জন্য আগের থেকে ইয়ে করতেছি যে যদি একটা ভালো পাত্র পাই। না গো, বিয়ে করব, বিয়ে সংসার করব, রাতে ঘুমাইতে হবে না, শীতের দিন না, শীতের দিন তো একা একা ঘুম আসবে না। শীতের দিন এমনিতেই কাঁথা বালিশ অনেক ঠান্ডা থাকে না, আর একজন মানুষ পাশে থাকলে একটু ভালো ঘুমানো যাবে। আজকে মাথা বান্ধা আমার কাছে কেমন কেমন লাগতেছে, তো আসলে আমার কাছে ভালো লাগতেছে না। কেউ যদি বিয়ে করতে চান তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি শীতের আগে বিয়ে করব। অবশ্যই কিন্তু পয়সা লাগবে। টাকা পয়সা না, ফকির নাইলে চলবে না, তারা কিন্তু আসবে না। যার একেবারে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে সেই কমেন্ট করবেন, যার কিছুই নাই তার কমেন্ট করার দরকার নাই, শুধু শুধু কমেন্ট করে ইনবক্সে বোঝাই করার দরকার নাই। শয়তান, উল্টাপাল্টা কমেন্ট করবে না, সমস্যা নাই। গরম পানি আছে না, চুলায় গ্যাস আছে না, পানি গরম করে নিব। একটা পাত্রী দরকার হাকিম ভাই, আশা আমার আশা নাকি তোমার কাছে, একটা পাত্রী দরকার আমার আশা নাকি তোমার কাছে, এটা কি বুঝলাম না, আমার আশা বুঝি নাই কমেন্টের অর্থটা। না সত্যি এর কি না, রিয়েল বলতেছি আমি, একটা পাত্র খুঁজতেছি, বিয়ে করব। কেউ যদি আমাকে বিয়ে করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তবে তবে ছেলে একটু দেখতে সুন্দর হইতে হবে, টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন বেশি একেবারে বড় লোকের দরকার নাই, মোটামুটি সামথিং থাকলেই চলবে।
কিন্তু ছেলে শিক্ষিত হতে হবে, ভদ্র হইতে হবে। মাঝে মাঝে কিন্তু এমনি করে দিতে হবে। আর আর মাঝে মাঝে আমাকে একটু লোড দিয়ে দিবে, ফ্লেক্সি লোড দিয়ে দিবে, এমবি ভরে দিবে। আগে আগে বিয়ে করব না, আগে এক বছর তার সাথে রিলেশন করব, কাজী অফিসে চলে যায়। কাজী অফিসে তো অবশ্যই যাব, বিয়ে করতে হলে তো কাজী অফিসে যাইতেই হবে। তো বাট কাজী অফিসে না, একবার কোর্টে গিয়ে বিয়ে করব। কারণ কাজী অফিসে গিয়ে ঝামেলা করে লাভ নাই। একবারে কোর্টে গিয়ে যদি বিয়ে করি তাহলে ভালো হবে, এটা তখন কেউ কিছু বলতে পারবে না। এমনিতেই তোমার ফ্যামিলির লোকজন যে কিপটে, তোমাকে নিয়ে যদি কাজী অফিসে যায় যে কোনো সময় হামলা দিতে পারে। তার সাথে বরং আমরা কোর্টে গিয়ে বিয়ে করব, কেউ কিছু করতে পারবে না। আর কি করবো? আর হচ্ছে কি জানি বলতে গেলাম, ভুলে গেছি, মনে নাই। ও বিয়ের কথা বলতেছিলাম, যে ছেলেটা অনেক ভদ্র হইতে হবে, শিক্ষিত হইতে হবে, ভালো ফ্যামিলি, তার ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে। আর সে শুধু আমাকেই ভালোবাসবে, অন্য আর কাউকে না। হ্যাঁ, তার পৃথিবীতে শুধু আমিই থাকবো, সে অন্য কোনো মেয়ের দিকে তাকাইতে পারবে না, শুধু আমাকেই দেখবে, আর কাউকে না। অন্ধ? হ্যাঁ, একদম ঠিক, ভালো কথাই বলছে। অন্ধ হইলে আরো ভালো, সমস্যা নাই। কারণ অন্ধ কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না, সারাক্ষণ শুধু আমার কথাই মনে মনে ভাববে। মালয়েশিয়া আসো, এখানে 12 মাস গরম। ধরো গরমের যন্ত্রণার সামনে শীত আসতেছে, শীতে বিয়ে করতে চাইতেছি আমি। আর আমি গরমে আর কি করবো, এমনিতেই তো গরম, আমি এমনিতেই গরম আছি, এই জন্য বিয়ে করতে চাচ্ছি। এখন গরমের মধ্যে বলে আরো গরমে যাবো, হ্যাঁ কামনে। তার সাথে তো মালয়েশিয়া না গিয়ে ইতালি গেলে ভালো হয়, ইতালি ঠান্ডা গরম। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ছেলে ভালো হলেই হবে, শিক্ষিত হইতে হবে, ফ্যামিলি ভালো থাকতে হবে, তার ব্যাকগ্রাউন্ড ভালো থাকলেই হবে। দেখতে কিন্তু অনেক সুন্দর হতে হবে। আমার মনের মতো না হলে কি আর বিয়ে করব? উল্টাপাল্টা কমেন্ট করলে মারাছে মার। আমি বাজে কিছু বলছি? আমি বাজে কিছু বলি নাই, আমি বলছি আমি একটা বিয়ে করব। একটা বিয়ে করা খুব দরকার আমার, ইমার্জেন্সি। কারণ একা একা রাতে ঘুম আসে না। দুঃখের বিষয় যে কোলবালিশটা নিয়ে এতদিন আমি ঘুমিয়েছিলাম। কারে ডাকে? আমাকে ডাকে? দুঃখের বিষয়টা হচ্ছে এতদিন আমি যে কোলবালিশটা নিয়ে ঘুমিয়েছিলাম ওটাও ছিঁড়ে গেছে। তুমি আমাকে করতে পারো, সমস্যা নাই। তোমাকে বিয়ে করব কি? তুমি ছোট মানুষ, তোমাকে বিয়ে করে লাভ নাই। তুমি তোমার ফ্যামিলি ছাড়া কিছু বুঝো না। পরে বিয়ের পরে দেখা যাচ্ছে আমাকে সময় না দিয়ে ফ্যামিলির কথায় উঠা বসা করবা, তখন আরো জ্বালা। আমি এমন একজনকে বিয়ে করব যে শুধু আমাকে ভালোবাসবে, আর কাউকে না। তার সে যেদিকে তাকাবে শুধু আমাকেই দেখবে। ওই হ্যাঁ, বলেন কি বলতেছেন? ছেলেটা বেশি সুন্দর না হলেও চলবে, গায়ের রংটা একটু ফর্সা হবে, শ্যামলা শ্যামলা, একেবারে ফর্সা না, শ্যামলা। আর যদি একেবারে সাদা হয় তাতে আপত্তি নাই, কিন্তু কালো হলে চলবে না। এরপরে চুলগুলা একটু একটু বড় বড় থাকবে। ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন সবাইকে থ্যাংক ইউ। সবার কাছে আমার একটাই চাওয়া, আমাকে একটা পাত্র দাও।
আমার তো মা বাবা নেই, তাহলে ওদের কথা শুনবো কি করে? বাবা, তোমার মা বাবা না থাকলে কি হয়েছে? তোমার ভাই বোন আছে, তোমার ভাবি আছে, তোমার ভাবি তো তোমার সব। ওইখানে আমার কোনো পাত্তা আছে নি? তোমার ভাবি যা বলে তুমি তো তাই শোনো, না জানি ভাবির লাগে কি করো। তুমি আমাকে একটা পাত্র খুঁজে দাও। থাক গো, আর বেশি কিছু আমি বলতে চাই না, তুমি শুধু আমাকে একটা পাত্র খুঁজে দাও। পাত্র কিন্তু সুন্দর হতে হবে, ঠিক তোমার মতো। যেমনটা তুমি ঠিক সেরকমই। হাই, ওয়েলকাম এভরিওয়ান। সবাইকে থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য। সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন, আর আমার একটাই চাওয়া পূরণ করবেন সবাই, আমার একটা পাত্র লাগবে। অনেকদিন তো একা একা থাকলাম। কেমন আছো? ভালো আছো নি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কিতা খবর? আপনি ভালো আছেন নি? আফসোস, আমার কোল বালিশটা ছিঁড়ে গেছে। এতদিন আমি যে কোল বালিশটা নিয়ে ঘুমিয়েছিলাম সেটা ছিঁড়ে গেছে। এই জন্য আমি চাচ্ছি খুব রিসেন্টলি একটা বিয়ে করব, তবে শীতের আগে। তাহলে তুমি এতিমখানায় চলে যাও। ওমা, এতিমখানায় কেন যাবো? তোমার কাছে সন্তান আছে, থাকলে দাও। এতিমখানা? এতিমখানা আছে? ঠিকানা আছে তোমার কাছে? ঠিকানা থাকলে দিয়ে দাও, দেখি ওইখানে আমার মনের মতো খুঁজে কাউকে পাই কিনা। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। নাহলে একটা কাজ করো, হ্যাঁ, আমার লাইফটা একটা শেয়ার করো। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এতিমখানায় থেকে থাকে, তার কাছে যেন এই ভিডিওটা চলে যায়। ওয়েলকাম সবাইকে। তুমি সিলেটে চলে আসো কেন? সিলেটে কি পাত্র আছে নাকি? সিলেটে যদি পাত্র থাকে তাহলে বলো, তাহলে আমার ঠিকানাটা দিয়ে দাও, আর হচ্ছে ইয়ে করো, আমার লাইফটা একটা শেয়ার দিয়ে দাও, যাতে তার কাছে পৌঁছে যায়, সে যেন আমার সাথে যোগাযোগ করতে পারে। একটা পাত্র খুঁজতেছি, বিয়ে করবো। হাই, হ্যালো, কি অবস্থা? কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আছি তো। ও মাই গড, রাজপুত্র, নামটা তো রাজপুত্র, না জানি দেখতে কত আরো সুন্দর। রাজপুত্র, তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে? তাহলে কিসে চলে আসবে? ঘোড়াতে না টমটমে? ইন্ডিয়া চলে আসো, ইন্ডিয়া পাত্র আছে। ইন্ডিয়ার পাত্ররা বেশি ভালো হয় না? ওরা হিন্দিতে কথা বলে, আমি তো হিন্দি কথা বলতে পারি না, বুঝি না, তখন আরেক জ্বালা। জি আছে, তাহলে পাঠিয়ে দাও। আমার মনে হয় না বিয়ে হয়েছে। বিয়ে করা ভারী মজা। বিয়েতে কত মজা, খাওন আর খাওন। যাক, এইবার যদি একটা পাত্র খুঁজে পাই, এবার যদি বিয়েটা হয়েই যায়। তোমার নাম্বার আমি থাকে আমি দিব। আমার নাম্বার দিতে হবে না, তুমি আমার লাইভটা শেয়ার করো। আমার লাইভটা শেয়ার করলেই তার কাছে চলে যাবে। তুমি যে ভাষায় কথা কইবা ওই ভাষাতেই কথা কইতে পারবে না। তারপরেও যারা ইন্ডিয়া থাকে ওদের ভাষা একটু চেঞ্জ করতে সময় লাগে। ওর ভাষার সাথে আমার ভাষা তো মিলবে না, কারণ ও কি বলবে না বলবে, আমি কি বলবো না বলবো, পরে দেখা যাচ্ছে দুইজনের সংসারে অশান্তি। আমি তোমাকে বিয়ে করব, তাহলে চলে আসো, ঘোড়ার গাড়ি নিয়ে আইসো। আগের মানুষ তো ঘোড়ার গাড়ি করে বিয়ে করতো, পালকিতে বিয়ে করতো। হ্যাঁ, একটা কাজ করো, তুমি টমটম নিয়ে আসো, টমটমে আমরা বিয়ে করবো। একটু অ্যাড করো, সবাই একটু আমার লাইভটা একটু শেয়ার দেন, যেন সবার কাছে চলে যায় লাইভটা, সবাই যেন দেখতে পারে যে আমি পাত্র খুঁজতেছি। তোমার নাম্বার আমার কাছে নাই, বলছি থাকলে দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম্বার দিতে হবে না, তুমি লাইভটা শেয়ার দিয়ে দাও। আরে মন মিললেই হবে, ভাষার কি দরকার বলে না? ভালোবাসা, প্রেম, অন্ধ। একদম রাইট বলছো তুমি, কিন্তু তারপরেও একটা বিষয় থাকে না, ঘোড়ায় চড়ে যাব। ঘোড়ায় চড়ে আসো, ঘোড়ায় চড়ে আসবা, আর টমটম একটা সাথে নিয়ে আসবা। আমি টমটম করে যাব আর তুমি ঘোড়ার গাড়ি যাবা।
ইন্ডিয়ার মানুষের ইন্ডিয়ার মানুষের আল্লাহ, করা যাবে না। এইখানে দয়া করে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না, হ্যাঁ একটু ভালো কমেন্ট করবেন, যাতে আমার এই ভিডিওটা দেখে কমেন্টগুলো দেখে সবাই আমাকে বিয়ে করতে চায়। আমি শেয়ার দিতে পারবে না, সমস্যা আছে আমার। ওরো মরা মুরগি হাত ভাঙ্গা যে শেয়ার দিতে পারবে না। বিয়ে করবা কিন্তু। না, ও তো বিয়ে করতে চায় না, বিয়ে করতে চাচ্ছে রাজপুত্র। ওয়েলকাম সবাইকে। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম একটা বিয়ে করা খুবই জরুরি, কারণ বিয়ে না করলে না মেয়ে মানুষের কোনো দাম নেই। শীতের আগে দেখি একটা পাত্রী পাই, পাত্র পাই। তবে গরম তো শেষের মধ্যে পড়ায়, আর কয়েকদিন আসছে, তারপরে শীত আসবে। এই জন্যই ভাবতেছি এই শীতের মধ্যে বিয়েটা শেষ করে ফেলি। গরমে বিয়ে করবো না, গরমে তো এমনিতেই গরম, একাই থাকা যায় না। বিয়েটা আরও আগে সামনের শীতে করে গ্যাসের শীতে করতে চাইছিলাম, কিন্তু দেশের পরিস্থিতি বেশি একটা ভালো ছিল না, যার জন্য বিয়েটা করা হলো না। এই জন্য এখন সব কিছু একবারে ঠিক হয়ে গেছে, এই জন্য এখন বিয়ে করবো। বিয়ের পরে তো সংসার অবশ্যই করব, কারণ বিয়ে করব তো সংসার করার জন্যই না। বিয়ে করব, ছেলে মেয়ে হবে, শ্বশুর শাশুড়ি থাকবে, সবাই আদর যত্ন করবে, সবাই ভালোবাসবে। সংসার তো সংসারই। তোমার বিয়েতে আমাদের একবেলা খাবার খাওয়া হবে। খাবে মানে একেবারে হাতের কবজি পর্যন্ত ডুবিয়ে খাবে। আগে পাত্র ঠিক করো। আমাকে কলে অ্যাড করো। ভাইয়া কলে অ্যাড করতে পারবো না, তুমি কমেন্ট করো আর আমার লাইভটা শেয়ার করো। এই সবাই একটা একটা করে শেয়ার করে, যাতে আমি একটা ভালো একটা পাত্র খুঁজে পাই। সবার কাছে কিন্তু একটাই অনুরোধ, পাত্র সুন্দর হতে হবে, স্মার্ট হতে হবে, বেশি লম্বাও না, বেশি খাটোও না, হ্যাঁ বেশি মোটা না, বেশি চিকন না, মিডিয়াম, আমার সাথে যেন যায়। যাতে আমার মতো হয়। আমি যেমন লম্বাও না, খাটো না, বেটে না, এরপরে আমি বেশি মোটাও না, বেশি চিকনও না, মানে সেম টু সেম হতে হবে। ওয়েলকাম সবাইকে। ওকে, আমি চলে যাচ্ছি। কেন গো, যাওয়া কেন? পাত্র খুঁজে দিবে না? কলে নিলে ওই যে যে কমেন্ট, কলে নিলে পারে যে কমেন্টগুলো করতেছে, কমেন্টগুলো দেখা যায় না, যার জন্য আমি তোমাকে কলে নিলাম না। হ্যাঁ, রাগ করো না, রাগ করে, কারণ নিচে যে কমেন্ট করে কমেন্টগুলো দেখা যায় না। ওয়েলকাম সবাইকে। সবাই একটু আমার কথাগুলো ভেবে চিন্তে দেখবেন। আমি এই সময়টা লাইভে আসে না, আজকে একটু ফ্রি হইলাম, শুটিং চলতেছে, তো ভাবলাম শুটিংয়ের ফাঁকে। তুমি কত ফুট লম্বা? বেশি না, 5 ফিট 3 ইঞ্চি।
তুমি আমি 5 ফিট 3 ইঞ্চি তো, আর আমার হাজব্যান্ড 6 ফুট হলেই হবে, আর বেশি আর লম্বার দরকার নেই। কারণ ছেলে মানুষটা একটু লম্বা না হলে ভালো লাগে না, আর ছেলে মানুষ যদি বাটে হয় খাটো হয় তাহলে ছেলে মানুষকে দেখতে কেমন লাগে, বিশ্রী দেখায়। আর বেশি মোটা হইলেও ভালো দেখায় না, স্মার্ট থাকবে, বেশি মোটাও না বেশি চিকনও না। এরপরে এই একটু চুলগুলো একটু বড় বড় থাকবে, দেখতে অনেক সুন্দর লাগবে, চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব থাকবে। ওয়েলকাম সবাইকে। তোমার লাইভের আশায় থাকি, থ্যাংক ইউ সো মাচ। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য। লাইভটা একটা শেয়ার করে দিয়ে দাও, যেন ভালো একটা পাত্র পাই। টাইটানিক জাহাজের নায়িকা কিনা জানি না, তবে আমি একজন সাধারণ মানুষ, তাই আমি সাধারণ একজন মানুষকে বিয়ে করতে চাচ্ছি। আসলে আমি তো নায়িকা সেলিব্রিটি ক্যামেরার সামনে না, ক্যামেরার পিছনে তো না। তো ক্যামেরার পিছনে তো আমার একটা লাইফ আছে না, তো আমি ওই সংসারটা, ওই জীবনের ওই লাইফটাই সংসারটা করতে চাই। জাস্ট নায়িকা হিসেবে কারোর সাথে আমি পরিচিত হতে চাই না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে পরিচিত হতে চাই। যখন ক্যামেরার সামনে থাকি তখন আমি নায়িকা, ক্যামেরার পিছনে সাধারণ মানুষ। পাত্র আমি তো আছি। তুমি পাত্র? আচ্ছা, তুমি লম্বা কতটুকু? কী কাজ করো? দেশের বাড়ি কোথায়? ফ্যামিলিতে কে কে আছে তোমার? লেখাপড়া কতটুকু করছো? ডিটেলস তোমার বায়োডাটাটা দিয়ে দাও। ওয়েলকাম সবাইকে। আমাদের ওকে, সবাই ভালো থাকবেন। এখন আর আপনাদের সাথে কথা বলতে পারবো না, এখন আমি শুটে যাব। শুট শেষ করে আবার আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ আপনারা পাত্র খুঁজতে থাকেন, পাত্র পাইলে অবশ্যই জানাবেন। তুই যে আমার সুপার হিরো, বাকি সবাই যে রে, দেখলে তোর হার্ট বিট বাড়ে রে, সিটি মারে রে। ওকে বাই, আল্লাহ হাফেজ সবাইকে।